গুড আফটারনুন এভরিওয়ান। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এগুলো হলো কলমি শাক। এখানকার বাজারে খুব কলমি শাক পাওয়া যায়, যেটা খুব বেশি একটা উপকারী শাক আমাদের শরীরের জন্য। এর আগে আমি পালই বা ঢেঁকি শাক দিয়ে শীতল দিয়ে রেখেছি, আজ আমি কলমি শাক দিয়ে এটা শীতল রাখছি। তো এখানে আমি রাখা আছে একে একে কাঁচা লঙ্কা কুচোগুলো দিয়ে দিলাম, রসুন কুচিয়ে রেখেছি দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোনো আছে সেগুলো দিয়ে দিলাম, তারপর কিছু সাদা বেগুনটা সাদা রঙের, এই দেখুন এই যে সাদা রঙের কিছু বেগুন দিলাম, কেটে আলু কাটা ছিল সব দিয়ে দিলাম, আলু কাটা দিয়ে দিলাম। এবারে দিচ্ছি শীতল, এটাকে কি বড় শীতল আর কি, আর এটা পুঁথি শীতল যেটা আমি আগরতলা থেকে আসার সময় মেয়ের জন্য নিয়ে এসেছিলাম, কারণ ওর শীতলটা খুব প্রিয়। তো এখন এগুলো আমার দেওয়া হয়ে গেল। এখন আমি বেশি কিছু দেবো না এতে, যেহেতু কাঁচা লঙ্কা দিয়ে রান্না। তো এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, এবং দিচ্ছি সরষের তেল। এখন আমি এগুলোকে খুব ভালো করে মেখে নেব। হ্যাঁ, শীতলটাকে আমি কিন্তু ভাজিনি, বা আজকে আমি এটা কাটাকেও সারাইনি, কারণ কাটাগুলো খুব বেশি শক্ত না, নরম। তো আমি এখন এইগুলো কড়াই বসানো আছে, কড়াইতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে এগুলোকে একটু মাখতে হবে, উপর নিচ করে এগুলোকে মাখতে হবে। হাতে মাখলে একটু বেশি ভালো হবে, নরম হবে, হাতের স্বাদও যাবে সেই সাথে। তো এখন আমি এটাকে বসিয়ে দেব, বসিয়ে এটাকে ঢেকে আমাদের শীতল তৈরি। এইভাবে দিয়ে দিলাম। নাড়ানাড়ি করে এটাকে একবারই বসিয়ে দেওয়া হলো। 28 তারিখে চলে যাওয়ার কথা ছিল, যেহেতু পরীক্ষাটা আরও পোস্টপন্ড হয়ে গেল, তাই এখন আমি এটা দিয়ে ঢেকে দিচ্ছি ভালো করে, এবং কম জালে ভাপে এটা হবে। তো চলুন আমরা আমাদের শীতল হওয়া পর্যন্ত অপেক্ষা করি। তাহলে বন্ধুরা, আমাদের কলমি শীতল তৈরি হয়ে গেল। কেমন লাগছে বলবেন সবাই। আপনারা ওইভাবে রেঁধে খাবেন, দেখবেন একটা আলাদা স্বাদ লাগবে। সো এই আমাদের কলমি শীতল। থ্যাংক ইউ।